হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সাফায়েত ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে শুভ সকাল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসলে কয়েকদিন যাবৎ যেরকম ব্লগ ভিডিও ছাড়া হয় না, আসলে ভিডিও করারই সময়ও হয় না, এডিটিং করা একটু ঝামেলা। যেহেতু সামনে ঈদের মধ্যে তো অনেক কাজকর্ম থাকে, তাই না? তো ওগুলো করতে করতে আর ভিডিও করার সময়ও পাই না। আর যেহেতু আমি নতুন ইউটিউবার, সেহেতু আমি ভালো সেরকম বুঝি না, মানে কি দেওয়া শুরু করব বা কি করব, এই কারণে আরও বেশি দেওয়া হচ্ছে না। যাই হোক, তো আজকে দিনের শুরুতে শুরু করছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখেন ঘর বাড়িগুলো কতগুলো অগুছালো। যেহেতু বাচ্চার রুমে থাকলে সব কিছুই অগুছানো থাকে, সেটাই স্বাভাবিক। হয়তো অনেকেই বলে যে রুমগুলো তো অপরিষ্কার, গোছানো থাকে নাই থাকে না। কতক্ষণ গুছায় বলেন? গুছাইতে গুছাইতে আবার এসে নষ্ট করে। এই তো এরকম সারাদিন এরকম ভাবে চলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এবং বাসি যেগুলো কাজ কাম ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এখন একটু যেগুলো চাপিয়ে নেব, ড্রেসিং টেবিলের পাশে একটু এলোমেলো হয়ে আছে, এগুলো একটু হালকা গুছিয়ে একটু মুছে নেব। আসলে প্রতিদিনই মুছতে হয়, এগুলো না হলে কেমন জানি নোংরা নোংরা ধুলা ধুলা মনে হয়, ভালো লাগে না, তাই না? ঘরটা একটু পরিষ্কার থাকলে মনটা একটু ফ্রেশ থাকে, ফুরফুরা থাকে, মানে খুবই ভালো লাগে আর কি। এই কারণে কিন্তু আমরা সবসময় ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরেও সাপায়ের যথেষ্ট নষ্ট করে, নোংরামি করে। আমি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, সেটাই। তো আমার মোটামুটি ড্রেসিং টেবিলটা গুছানো শেষ হয়ে গেছে। আমি এগুলো একটু ধুলো ধুলো পড়ে আছে, এগুলো একটু মুছে দেব। যেহেতু আগামীকাল আপনার ঈদ, তো মুছতে না চাইলেও মুছতে হবে, কারণ আগামীকালকে তো ঈদ। তো আজকে মোটামুটি সব কাজ কাম সে রাখতে হবে। এই কয়েকদিন তো এত বৃষ্টির কারণে কোনো কাজ ধোয়া টোয়া কোনো কিছু করা যায় না। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে। ওই দুদিন তো মানে নাগাড়ি বৃষ্টি চলছে, কিন্তু এখন আবার দুদিন ধরে শুরু হয়েছে, মানে এই বৃষ্টি আবার এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এরকম ভাবে শুরু হয়েছে। আমার ঘরটা কিন্তু অনেক ছোট। এই ছোট্ট ঘরের ভিতরে আমি রান্নাঘর, আবার বাথরুম, এগুলো তৈরি করে নিয়েছি। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এগুলো ছিল না। আমার বিয়ে হওয়ার পরে আমি এগুলা, মানে আমার শ্বশুর আমাকে এগুলো করে দিয়েছে। এগুলো কিন্তু গাছের আম, আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছে, কিন্তু খাওয়া যায় না, এত পরিমাণ টক, মানে মুখে দিলে মনে হয় 7 দিন দাঁতগুলো টক হয়ে থাকবে, এত পরিমাণ টক। তবে সকালে নাস্তার জন্য হালকা নাস্তা কুকারে চড়িয়ে দিয়ে এদিকে কাজ করতেছি। যেহেতু আগামীকালকে ঈদ, তো মশলা টশলা কোনো কিচ্ছু বাটাবাটি করি নাই। এই কদিন শুধু ঘরের ধোয়া টোয়া এগুলো কাজ করলাম। তো ভাবতেছি আজকে মশলাগুলো বাটাবাটি করব। এদিকে আমার ব্লেন্ডারটা অনেক দিনের পুরানো, সেইটা বেশি ব্লেডের দান নেই, দান নষ্ট হয়ে গেছে। ব্লেন্ডার জগ তো আর বাহিরে কিনাও পাওয়া যায় না আলাদা, তাই না? তো ওইটার মধ্যে বাটবো, অনেক সময় লাগে ওইটার মধ্যে বাটতে। এদিকে আবার সাপাইতে যে ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সে উঠে যাবে মাম্মাম বাসায়। মাম্মাম বাসায় যাওয়ার জন্য সে রেডি। আমি তাকে রাত্রে পরার ড্রেসটা পাল্টে দিলাম, যেহেতু গরম গরম মনে হচ্ছে, তো গেঞ্জি আর প্যান্টটা চেঞ্জ করে দিছি। তো এখন সে যাবে না, যাওয়া বাদ দেবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করতেছে। এদিকে মনে হচ্ছে যে আমার সকালবেলা, মানে আমি খিচুড়ি বসাইছি, ওটা মনে হয় হয়ে গেছে। যে দুষ্টুমি করতেছে আমার সাথে সে, মানে ঘুম থেকে উঠাই মানে তার দুষ্টুমি শুরু হয়ে যায়, এত পরিমাণে দুষ্টু সে। এখনো যাবার আসছে আমার সাথে দুষ্টুমি করতে। তবে যাই হোক, অনেক দুষ্টু, সে বাচ্চা পোলাপান তো দুষ্টু থাকবে, এরকমটাই স্বাভাবিক। এদিকে আমি যে গ্লাসে চিয়া সিড ভিজেছিলাম ঘুম থেকে উঠে, দেখেন সেটা পড়ে গেছে। এই কারণে মূলত আমি যে কার্পেটটার উপরে মানে সাদা পলিথিন কাগজগুলা লাগাই নাই। তো এরকম ছাপাইদের কার্পেটগুলো ছিল, ভালোই ছিল,
ওটা কেটে কেটে আমি ব্যবহার করছি। তো যে সব পড়ে গেছে, কি করার। তো এগুলো ওইটুকুই খেতে হবে আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড খাওয়াটা কিন্তু অনেক উপকার। তো এসে মামাম বাসা থেকে এক দণ্ডি চলে আসছে, মানে তার তো কোথাও 2 মিনিট যা থাকতে ভালো লাগে না, এই দুষ্টুমি করে এটা করে। আর তাকে কিছু বলা যায় না, তাকে একটু ধরলে তার রাগ, আমাকে মারলে আমাকে বকলে তার রাগেরও যেরকম কোনো সীমা নেই, তার অভিমানেরও শেষ নাই। এক এক সময় এক এক রকম তালবাহানা করবে। এই তো এখন লাগিয়ে দিছে যে আম্মু আমাকে গরু দাও, গরু খেলবো। তো এটা প্রায় অর্ধেকটা ভরায় শুধু আর খেলনা, এই গরু, গিটার, রিমোট কার, মানে যত যা আছে বাচ্চাদের যেটা দেখে সেটা দেখে কিনতে চায়, খেলতে চায়। সাধ্যের মধ্যে যতটুকু পারি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি, কারণ সন্তান তো, সন্তানকে না দিলে ভালো লাগে না, তাই না? ও যদি কান্না করে করে ভালো লাগে না। এই যে বেলুন গুলা নিচ দিয়েছিল, এখন ওগুলাও দাও তাকে। তো ওগুলাও দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু গতকালকে ওর মামুনির বার্থডে ছিল, তো বার্থডের বেলুন এগুলা। বার্থডে কেক টেক কাইটা ও নিয়ে আসছে এগুলা। তো সেগুলাই দিতেছি যে খেলো। তো এই যে দুষ্টুমি করতেছে সাফায়েতে। তো আমি আবার এই ফাঁকে আমার রান্না প্রায় শেষ। তো ব্লেন্ডারটা বের করে নিচ্ছি, যে ময় মশলা সবগুলো বেটে রাখবো, যেহেতু ঘর ছোট আমাদের। তো ওই রকমই, মানে এক ওয়াল শোকেসের ভিতরে সবকিছু রাখি, যতটুকু জায়গা থাকে মানে ততটুকু জায়গার মধ্যে কভার করার চেষ্টা করি। এই পুতুলটা কিন্তু আমার, টেডি বিয়ারটা আমার। এখন আমার ছেলে খেলে, এখন তার আমার খেলার বয়স নেই, বা আমি খেলিও না। এখন সাপায়াত খেলে ওটা দিয়ে। আমার ব্লেন্ডারটা কিন্তু অনেক পুরনো, সেটা আগেই বললাম, প্রায় 9-10 বছর হবে আমার ব্লেন্ডারটা। আর মশলাপাতি যেহেতু আমাদের মুদির দোকান, মুদির শপ, তো ওইখানে সবকিছু পাওয়া যায়। তো এখান থেকে সবকিছু আমি আগেই এনে রেখেছি। আর টুকটাক বাজার যেগুলা মানে কাঁচা বাজার ইটি দরকার, ওগুলো বাজার থেকে আনা হয়। আমি এখানে আদাগুলো, রসুনগুলো আগেই ছুলিয়ে, গতকালকে ছুলিয়ে রেখেছিলাম, রেখে ফ্রিজে রেখেছিলাম, যে যখন ব্লেন্ড করব তখন শুধু ব্লেন্ড করবো, যেন আর কষ্ট না হয়। তো এই তো আমার ব্লেন্ড করা, আমি অফ ক্যামেরাতে এগুলো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আদা, এলাচ, দারচিনি, জিরা। অনেকে এলাচ, দারচিনি, খাড়া মশলা খায়, হ্যাঁ আমরাও খাড়া মশলা দিই, কিন্তু বাটা মশলা দিই। বাটা মশলা না দিলে তরকারির ফ্লেভারটা ভালো লাগে না। তো এগুলো এতগুলো মাখামাখি হয়েছে, এগুলো সব ধুতে হবে। এদিকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমি কিন্তু এখন তোর কিচ্ছু খাই নাই, খুব ক্ষুধা লাগছে। এগুলো আগে রেখে তারপরে আমি এগুলো ধুয়ে টুয়ে তারপরে খাবো। খেতে খেতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যাবে প্রায়। আসলে মেয়েদের জীবনে কাজ করতে করতে কাজের শেষ নেই, একটার পর একটা আছেই লেগে। বাচ্চাকে খাওয়াও, নিজে খাও, স্বামীদেরকে খাওয়াও। আমি কিন্তু গতকালকে ফ্রিজটা পরিষ্কার করে রেখেছি। ঈদের আগে আসলে ফ্রিজ, মানে মশলাপাতি এগুলো বাটা কষা থাকলে মনে হয় যে ঈদের সমস্ত কাজকামই শেষ। তবে মোটামুটি ঈদের কাজকাম শেষই প্রায়, ধোয়া পাকলা সবকিছু আগে থেকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। ঘরটা ঝেড়েছি, যেহেতু আমার ছোট্ট ঘর, তারপরে যতটুকু পারি গুছানোর চেষ্টা করি। এখানে রাখার মানে জায়গা কোথায় রাখবো, এই কারণে আবার কাজ চলা শেষ আবার এলো ভিতরে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে তখন আবার টান দিয়ে বের করে নেব। অল্প ঘরে এরকম ভাবেই জিনিসপাতি যদি ঠিক করে না রাখা হয় তাহলে তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি মুছে টুছে এগুলা ঠিকঠাক করে নেব। এদিকে বিছনাটা উঠায় নেয়, সাবাতের বাবা চলে গেছে বাজারে, সব কিছু এরকমই আছে। তো পানি পড়ছিল দেখে আমি আবার টেবিলের উপরে কাগজটা শুকিয়ে দিয়ে দিছি ধুয়ে, যে একদম পানি দিয়ে ভিজে গেছে, যেহেতু 1 গ্লাস পানি পড়ছে এখানে। তো মুছে পরিষ্কার করে নিলাম, যে ভালোই হয়েছে। একদিকে কাজটাও আমার কি করা হলো, কাপড়টাও ধোয়া হলো। এগুলো সব গোছাতে হবে। তো সাফাইতে যে টিভি দেখতেছে, ও কিন্তু ল্যাপটপ চালাইতে পারে মোটামুটি।
দিতে পারি, করতে পারে, সবকিছু করতে পারে। তো সে বাজার থেকে চলে আসছে, যেহেতু আগামীকালকে ঈদ, তারপর হালকা কাঁচা বাজার আনাইছি, একটু মাছ আনাইছি, কারণ তারপর থেকে তো যেহেতু কোরবানির মিল ফ্যাক্টরি বন্ধ, রোজার ঈদে তাও দোকানপাট এদিকে খোলা থাকে। কোরবানি ঈদের পরে দোকানপাট একদমই খোলা থাকে না, সব বন্ধ থাকে। এই কারণে কিছু হালকা কাঁচা বাজার, শসা, লেবু, একটু ঝোড়া মাছ আনতে বলছি, কারণ সবসময় তো গরুর মাংস খেতে খেতে তার ভালো লাগবে না, তখন তো ঝোড়া মাছের মানে চচ্চড়ি বা ভর্তা যাবে খেলে ভালো লাগে। কিন্তু সমস্যা একটা, ঝোড়া মাছ পাই নাই। আমরা এটাকে বাটা মাছ বলি, তো সে ঝোড়া মাছ পায় নাই দেখে বাটা মাছ নিয়ে আসছে। যাক, যে মাছই হোক আনছে, তো এই তো জোড়া মাছ নাকি নাই বাজারে, তো এই বাটা মাছ আনছে। কাঁচা বাজার এগুলো আমি সব ফ্রিজে রেখে দেব, মাংসের সাথে হালকা হালকা বাজার, এগুলো ভালোই লাগবে খেতে। তো এগুলো কি চেনেন আপনারা বন্ধুরা? এগুলো হচ্ছে সজ। এখানে প্রায় 3-4 রকমের সজ আছে, যেগুলো একসাথে মিক্সচার করে ভেজে তারপর আমি ফাঁকি করে নিব, তাহলে রান্নায় আর বাটা মশলা বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি সবসময় এরকমভাবেই ঘরে মশলা তৈরি করি, যাতে জিরা টিরা প্রতিদিনই বাটা কষা করতে ঝামেলা না থাকে। তো এই কাজ করতে করতে সাফায়াত আবার রুটি খাবে বায়না, তো ওইটা শুকায় দিয়ে ওইটার কাজ শেষ করতে না করতে আবার ওর জন্য রুটি বানিয়ে দিয়েছি। ও আবার সস দিয়ে রুটি খায়, খালি রুটি খেতে পছন্দ করে না, তো সস দিয়ে আমাকে রোল বানিয়ে দিই, সেটাই খায়। রোল বানিয়ে দিলে পুরো রোলটাও শেষ দিবে। তো আমি ফাঁকে কিন্তু খাওয়া দাওয়া সবকিছু শেষ দিছি। এখন আমি দুপুরের জন্য আবার রান্না বসিয়ে দেব, কারণ সাপেতের বাবা আজকে হাটে যাবে আমাদের জন্য গরু আনতে, কুরবানির জন্য গরু আনতে যাবে। তো একটু আগেই বসিয়ে দিলাম, কারণ হাটে যাওয়ার সময় যদি কিছু খেয়ে না যায় তাহলে তো এই সমস্যা। তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি ওটা খুব তাড়াতাড়ি করতেছিলাম, কারণ উনিরা বের হবে 12টার দিকে, আমার 12টার আগে রান্না কমপ্লিট করতে হবে। এই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে মানে করে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে খেয়ে যেতে পারে। তো শাক ভাজি শেষ হয়ে গেলে এগুলো কিন্তু ঝাটকা মাছ দিয়ে রান্না করব। বড় মাছ খেতে খেতে আর ভালো লাগতেছে না, এই কারণে ঝাটকা মাছ দিয়ে মুখি কচু দিয়ে মানে হালকা হালকা ঝোল রান্না করব। আমি কিন্তু এটা কিন্তু কুকারে বসিয়ে দেবো, যেন তাড়াতাড়ি ঝটপট সিদ্ধ হয়ে যায়। এই তো আমি কুকারে বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু সাপাতে বাবাও চলে আসছে, সে এলো গোসল দিতেছে। তো ভাবলাম যে ভাতগুলা জুড়াইতে দিই, তাড়াতাড়ি হবে, তাহলে খেয়ে যেতে পারবে ঠান্ডা হলে। এই জন্য তার জন্য আমি ভাত বেড়ে দিচ্ছি। এইদিকে আমার তরকারি রান্নাটাও প্রায় মনে হচ্ছে হয়ে গেছে, যেহেতু কুকারে দিছি। তো এটা নামিয়ে আমি একটু পরে যাব গোছল দিতে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আবার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।